আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওর বিষয় হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে। দেখেন, সকলের মনে একটা প্রশ্ন ছিল, করোনার প্রকোপ, এইচএসসি পরীক্ষা কি পেছাবে? তো আজকে সকলের কনফিউশন দূর করে দিব এই ভিডিওর মাধ্যমে। দেখেন, এখানে সময় নিউজ থেকে আমি বলছি। দেখেন, এটা কিন্তু করোনার, দেখেন চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস, সারা দেশে আবারও সংক্রমণ বাড়ছে প্রাণঘাতী এ ভাইরাসের। এর মধ্যে সতর্কতাও জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তো এমন পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা পেছানো হবে কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়েছে। শিক্ষা বোর্ডগুলো বলেছে, করোনার প্রকোপের দুশ্চিন্তা থাকলেও পেছানোর সুযোগ নেই, ফলে আগামী ২৬ জুন থেকেই এইচএসসি পরীক্ষা শুরু হবে। তো আমরা জানতে পারলাম এইচএসসি পরীক্ষা কিন্তু ২৬ জুন থেকেই পরীক্ষা শুরু হবে, পেছানোর কোনো সম্ভাবনা নেই। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে আসার অনুরোধ জানিয়েছেন কর্মকর্তারা। এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে বলেন, করোনার প্রাদুর্ভাবে আমরাও দুশ্চিন্তায় রয়েছি, তবে পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি হয়নি। পরীক্ষা পেছাবে না, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে। তো এখানে কিন্তু আমরা জানতে পারলাম যে করোনার প্রকোপ যতই থাকুক না কেন, পরীক্ষা কিন্তু ২৬ তারিখ থেকেই শুরু হবে। এখানে দেখেন, এবং এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে নির্দেশনা, এখানে নির্দেশনার কথা বলা হয়েছে। আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি ও সমমান পরীক্ষা সামনে রেখে প্রশ্নপত্র ব্যবস্থাপনায় কড়া নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। প্রশ্নপত্রের নিরাপত্তা, যথাসময়ে সরবরাহ ও সঠিক সেট নিশ্চিত করার বিষয়ে কেন্দ্র সচিবদের উদ্দেশ্যে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সুষ্ঠু, নকলমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ৩৩ দফা নির্দেশনা জারি করা হয়েছে। ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. কামাল উদ্দিন হায়দারের সই করা একটি স্মারকে বলা হয়েছে, বিজি প্রেস থেকে পাঠানো ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র নির্ধারিত স্টেটমেন্ট অনুযায়ী সঠিকভাবে এসেছে কিনা তা যাচাই করতে হবে। কোনো সেট যদি কম বেশি থাকে তাহলে ১৯ জুনের মধ্যে ইমেইলের মাধ্যমে বোর্ডকে জানানো হবে। নির্দেশনাটি অতীব জরুরি হিসেবে উল্লেখ করে দ্রুত পদক্ষেপ নিতে কেন্দ্র সচিবদের বলা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের। আর এটা যদি আপনাদের বিশ্বাস না হয়ে থাকে, আমি আরও একটি নিউজ কালবেলা থেকে আপনাদেরকে দেখাতে পারি। দেখেন, এখানে এইচএসসি পরীক্ষা পেছাচ্ছে না বোর্ড চেয়ারম্যান। এখানে বলা হয়েছে, দেখেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ আরও বাড়ছে, পাশাপাশি ডেঙ্গুর প্রাদুর্ভাবও বাড়ছে, এবং এই পরিস্থিতিতে আগামী ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে উদ্বেগ বাড়ছে অভিভাবক, শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে আন্তঃশিক্ষা বোর্ড নিশ্চিত করেছে, পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। এবছর মোট ১২ লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন এইচএসসি ও সমমান পরীক্ষায়। করোনা সংক্রমণ বাড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষা পেছানোর গুজব ছড়িয়ে পড়ে। তবে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, এমন কোনো সিদ্ধান্ত নেই এবং পরীক্ষা পেছানোর সুযোগ নেই। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার বলেন, করোনা ও ডেঙ্গুর বিস্তার নিয়ে আমরাও চিন্তিত। অভিভাবকদের মধ্যেও সংখ্যা রয়েছে, তবে আমাদের হাতে বিকল্প কোনো পদ্ধতি নেই। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৬ জুন থেকেই পরীক্ষা শুরু হবে। তো আমি কিন্তু দুইটা নিউজ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে কালবেলার, আর আগেরটা হচ্ছে সময় নিউজ। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে।